এবার কোনো ধর্মের উস্কানিতে ভোট হবে না। এবার রাজ্যে মুখ্যমন্ত্রী উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছে, রাজ্য জুড়ে তার নিরিখেই ভোট হবে। তাই রাজ্যে মুখ্যমন্ত্রী উন্নয়নে অনুপ্রাণিত হয়ে বিজেপি গড়বে বলে পরিচিত উত্তর দিনাজপুর জেলা কালিয়াগঞ্জ ব্লকের ধনকুইল অঞ্চলের ধনী বালাসন, সুরসা এবং মনোহরা এলাকায় 130 জন বিজেপি কর্মী সমর্থকেরা কনক সরকারের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে যোগদান করে। বৃহস্পতিবার কালিয়াগঞ্জ স্টেশন সংলগ্ন ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এই যোগদান শিবিরের আয়োজন করা হয়। এদিন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর হাত ধরে যোগদান করে সকলে। এই যোগদান শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের সম্পাদক অসীম ঘোষ, ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য, পৌরসভার প্রধান রামনিবাস সাহা সহ অন্যান্যরা। লোকসভা নির্বাচনের আগে এই যোগদানের ফলে বালাসন, সুরসা, মনোহরা এলাকায় তৃণমূল শক্তি বৃদ্ধি হলো বলে জানান কৃষ্ণ কল্যাণী। আগামী কয়েকদিনে আরও যোগদান শিবির হবে কালিয়াগঞ্জের দাবি তৃণমূল নেতৃত্বের। ব্যুরো রিপোর্ট, রয়্যাল বাংলা টিভি। না দেখুন, এবার কোনো ধর্মের উস্কানিতে ভোট হবে না। এবার উন্নয়নের জোয়ার যেই হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ ব্যাপী বইয়ে দিয়েছে, যেই হিসাবে 74টা প্রকল্প সাধারণ মানুষকে উপহার দিয়েছে, যেই হিসাবে সাধারণ মানুষ উপকৃত হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রাণিত হয়ে আজকে সুসার, মনোহর থেকে প্রায় 150 জন লোকেরা জয়েন করেছে। আগামী দিনে এইরকম জয়েনিং আরও হতে থাকবে। আগামী দিনে আরও বড় জয়েনিং রয়েছে। এখানে মানে উন্নয়নের সাথে এবার সাধারণ লোক আছে, কর্মের সাথে আছে, ধর্ম যার যার উৎসব সবার, এটা সবাই বুঝতে পেরেছে। এবার কর্মের আধারে হবে, উন্নয়নের আধারে হবে। আর এটা সবাই জানেন, উন্নয়নের কাণ্ডারি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট। দাদা 16 তারিখে প্রধানমন্ত্রী বারের কতটা এফেক্ট করতে পারে? কোনো এফেক্ট কোনো কিছুই পড়বে না। প্রধানমন্ত্রী আসছেন, উনি যে দল করেন তার প্রচারের জন্য আসছেন। এফেক্ট এখানে বাংলার লোক মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনে। আর মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি আমার রায়গঞ্জ লোকসভায় হেমদাবাদে এসে চলে গেছেন, রায়গঞ্জে রোড শো করেছেন। এখন টোটাল রায়গঞ্জ মমতাময়ী হয়ে আছে।